হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা 35। বন্ধুরা, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনাদির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা উঠে ঘর টর ঝাড়পাট দিয়ে মুছে টুচে চান টান করে পুজো টুজো সব হয়ে গেছে। আর হাতটা ভীষণ ব্যথা। তা যাই হোক বন্ধুরা, নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের খাবার বানিয়েছি, আমাদের চা বানালাম, তোমাদের দাদাভাইও চা খাবে। তাহলে চলো কি করলাম সকালের খাবার। আর বাইরে জোর বৃষ্টি হচ্ছে, তাহলে চলো দেখিয়ে দিই আগে। ফার্স্টে দেখাই, এই যে তোমাদের দাদাভাইয়ের খাবার, ডালিয়া একটু মুসুরির ডাল দিয়েই করেছি। আর এই যে তোমাদের দাদাভাই লিকার চা, আমরা দুধ চা খাবো। আর খাবো হচ্ছে মুড়ি দিয়ে, এই দেখো মুড়ি। আর তোমাদের দাদাভাই খাবে ক্রিম কেকার বিস্কুট, এই যে। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, এই দেখো কাঁচকলা এনেছে, ধনে পাতা আর লঙ্কাটা কালকে বেরিয়েছিলাম, কালকে আমি আসার সময় নিয়ে এসেছি। এই এনেছে বাজার থেকে। তাহলে বন্ধুরা, তাহলে চলো চাটা খেয়ে নিই, খেয়ে দে পরে আসছি। রান্নাবান্নাও আছে, আর কী রান্না করবো তোমাদের রান্নার সময় শেয়ার করব। চলো। আর যা বৃষ্টি হচ্ছে না, আর ভালো লাগছে না বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার। আর তখন তো দেখলে সকালে জল খাবার টাবার খেয়ে নিয়েছি, খেয়ে দিয়ে ঘরটার গোছানো হয়ে গেছে। আর যে চা খাওয়ার বাসন টাসনগুলো বেরিয়েছিল, চা জল খাবার সেগুলো মাজা হয়ে গেছে। মেজে টেজে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে দেখাই, আমার ভাতটা হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। এই যে ভাতের মধ্যে একটা উচ্ছেও সেদ্ধ আছে, ভাত। আর এদিকে দেখো একটু ডাল সিদ্ধ হচ্ছে, এই একদম ডাল সিদ্ধ, কিচ্ছু না, শুধু সেদ্ধ করব, সেদ্ধ ডাল দিয়ে ভাত খাবো। আর এইদিকে মাছ, পোনা মাছ, তোমাদের দাদাভাইয়ের জন্য শুধু মাছের ঝোল করব, ঝিঙে দিয়ে আর কাঁচকলা দিয়ে। আর হচ্ছে আর আমাদের মাছটা ভাজা রাখবো, আমরা ঝোল টোল খাবো না। এই যে মাছের ঝোলের সবজি কাটা হয়ে গেছে, ও 2 পিস বেগুন কেটে নিয়েছি, আমরা মা আর আমি খাবো। আর এই যে কাঁচকলা আর ঝিঙে একদম অল্প করে কাটা হয়েছে, যদি তোমাদের দাদাভাই একা খাবে ওই জন্য। আর কালকে তো শনিবার, বেশি রান্না করা যাবে না। এই যে এই রান্না হবে আজকে। চলো এদিকে ডালটা সিদ্ধ হোক, তারপরে আমি মাছের ঝোলটা বসাবো। রান্নার বেশি ঝামেলা নেই, হয়ে যাবে তাড়াতাড়ি। চলো পরে আসছি, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ডাল সিদ্ধ হয়ে গেছে, এই যে মুসুরির ডাল সিদ্ধ। আর এই দেখো লাল লাল করে একদম বেগুন ভেজেছি। আর এই যে মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা হচ্ছে। এই যে বন্ধুরা, মাছ ভাজা কমপ্লিট। এই যে 2 পিস মাছ তুলে রেখেছি, আমি লেস খাবো। আর এই যে এই 2 পিস মাছ তোমাদের দাদাভাই জন্য ঝোল করবে, মুড়ো দুটো দিয়ে দেবো ঝোলের মধ্যে। আর এই যে ওই তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি, কোনো মশলা দেবো না। রাঁধুনি ফোড়নের ঝোলে আমি কোনো মশলা দিই না। আর নুন হলুদ দিয়ে ব্যাস একটু কষিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। এই যে কলা আর ঝিঙে দিয়ে পোনা মাছের ঝোল। আর এই যে আমাদের মাছ ভাজা রেখে দিয়েছি। এবার এই বাসন বেশি নেই, মাজা হয়ে গেছে, এই কটা আমি মেজে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া করব। চলো পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার রোজকারের মতন। বিকেলে যা কাজ টাজ থাকে, রোজকারই বলি, যা কাজ থাকে তোমরা তো জানোই। সব কাজ সেরে নিজে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়ে নিচে নেমে এসেছি। এসে তোমাদের দাদাভাইয়ের জন্য 1 কাপ কফি করলাম। চলো তোমাদের দেখিয়ে দিই। কফি আছে আর 2টো ক্রিম কেকার বিস্কুট আছে।
আর হচ্ছে যা যা কাজ থাকে বিকেলে। আর আমি তো প্রথমে তোমাদেরকে বললাম রান্নাবান্না করে বাসন মাজতে চলে গেছিলাম, আর হাতটায় খুব ব্যথা, আমার মাজা ঘষা করতে খুব কষ্টও হচ্ছে। তা যাই হোক আস্তে আস্তে করছি। আজ সন্ধ্যে দিলাম, ঘন্টাটাও ঠিক মতন বাজাতে পারছিলাম না, এত ব্যথা হাতে। তা যাই হোক সব করে টোরে চলে আসলাম। আর তারপরে কী বলছিলাম ভুলেই গেলাম। বাসন টাসন মেজে এসে খাওয়া দাওয়া করছিলাম, খাওয়া দাওয়া করে বাসন মেজে রেখে শুয়ে পড়েছি। তারপর খুব জোর বৃষ্টি হলো, আমি ওই জন্য বাসনগুলো আগে মেজে নিয়ে এসেছি। বৃষ্টি হলো তখন আমি শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিয়ে। তারপর বিকেলের যা কাজ করার পরে ফ্রেশ হয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে নিচে নেমে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য তো ব্ল্যাক কফি করলাম। তাহলে চলো এটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। তা চলো আমি এখন রাতের খাবারটা করব, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম যে আমি এখন রাতের খাবার বানাবো। তা হয়ে গেছে আমার বানানো, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো আজকে তো অমাবস্যা, এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যায় নাকি রাতে ভাত খেতে নেই, কিন্তু তোমাদের দাদাভাইকে ভাত খেতেই হবে। আর এই যে দেখো পরোটা করে নিয়েছি, আর করেছি হচ্ছে আলু কুমড়ো দিয়ে তরকারি। দেখো একটু মাখা মাখা টাইপের করেছি। এই যে এই তাওয়াটার মধ্যেই পরোটা রেখেছি, এই তাওয়াটার মধ্যেই তরকারিটা করে নিয়েছি। আর কড়াইটা আর এটো করিনি। এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে, এই দেখো ধনে পাতা দিয়েছি, একটা টমেটোও দিয়েছি, বেশ মাখা মাখা করে করেছি। রাতের খাবার হবে পরোটা আর তরকারি। আর এই যে আমাদের দাদাভাইয়ের জন্য ভাত বসিয়েছি। ওকে তো ডাক্তার রুটি একদমই খেতে বারণ করেছে, তাই এই যে অল্প করের জন্য ভাত বসিয়েছি, ভাত ওকে খেতেই হবে। যাই হোক রাতের খাবার দাবার রেডি। তাই বন্ধুরা তোমরা তো দেখলে খাবার হয়ে গেছে, রাতের খাবার দাবার হয়ে গেছে। এখানে ভাতটা হচ্ছে, ভাতটা আর একটু হবে। তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটি অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।